এক সকালে একটি সুন্দর কিউট পরিবার ট্রেন ভ্রমণে বের হলো। এই ট্রেনটা কিন্তু সাধারণ ট্রেন নয়, এটা যেন চলন্ত একটা ছোট্ট বাড়ি। ট্রেনের ভেতরে ঢুকেই ছোট্ট মেয়েটা অবাক। একপাশে আছে সুন্দর একটা কিচেন, মা সেখানে হাসি মুখে চা বানাচ্ছেন। আরেক পাশে নরম আলো জ্বলা বেডরুম কেবিন, ছোট বিছানা আর কিউট বালিশ। বাবা জানালার পাশে বসে বাইরের সবুজ মাঠ দেখছেন। রাত হলে সবাই একসাথে ঘুমিয়ে পড়ে। এই ট্রেন ভ্রমণ হয়ে থাকে তাদের সবচেয়ে কিউট স্মৃতি। সকাল হতেই ট্রেনের ভেতরে নরম আলো ঢুকে পড়ল। ছোট্ট মেয়েটা ঘুম থেকে উঠে জানালার দিকে তাকিয়ে হাসল। ট্রেন ধীরে ধীরে থামল। ট্রেন থেকে নামতেই তারা পেল গ্রামের খোলা হাওয়া। পাখির কিচিরমিচিরে সকালটা আরও সুন্দর হয়ে উঠল। সবুজ মাঠ আর নীল আকাশের দিকে তাকিয়ে বাবা বলল, এটাই আমাদের গ্রাম। মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তারা দেখল পুকুরের হাঁস আর গাছের নিচে বসে থাকা গরু। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল তাদের ছোট্ট গ্রামের বাড়িতে। নতুন দিনের শুরু হলো আনন্দ আর ভালোবাসায়। গ্রামের বাড়িতে পৌঁছে একটু বিশ্রাম নিয়েই কিউট পরিবারটা আবার নতুন মজার খোঁজে বেরিয়ে পড়ল। দাদু হেসে বললেন, চলো আগে নৌকায় ঘুরে আসি। সবাই আনন্দে রাজি হয়ে গেল। সবাই মিলে ছোট্ট গ্রামের নৌকায় উঠল। নৌকা ছাড়তেই পানি ছপছপ শব্দ করতে লাগল। নৌকা দুলতেই ছোট্ট মেয়েটা ভয় পেয়ে আবার হেসে বলল, নৌকাটা আমাকে দোল খাওয়াচ্ছে। নদীর ধারে সবুজ গাছ, পাখির ডাক আর ঠান্ডা বাতাস সবার মন ভরিয়ে দিল। নৌকা ভ্রমণ শেষে সবাই ফিরে এলো উঠানে। এবার শুরু হবে নতুন কাজ। ঢেকিতে ধান ভানতে বসতেই উঠানের ঠুকঠাক শব্দ শুরু হলো। হঠাৎ বাবার হাত ফসকে যেতেই মা হেসে বললেন, এই জন্যই তোমাকে শহরে রাখা হয়। ঢেকির শব্দ আর হাসিতে উঠানটা মজায় ভরে উঠল। এরপর গরুর কাছে গিয়ে বাবা দুধ দোয়াতে বসলেন। গরুটা হঠাৎ লাজ নাড়তেই দুধের বালতি কেঁপে উঠল। ছোট ভাই চিৎকার করে বলল, এই গরুটা খুব দুষ্টু। সবাই হেসে উঠল। দুধ দোয়ানো শেষে দাদি আর মা পিঠে বানাতে শুরু করলেন। পিঠের গন্ধে পুরো বাড়ি ভরে গেল। ছোট্ট মেয়েটা চুপি চুপি পিঠা নিতে গেল। দাদি হেসে বললেন, আরে আরে, পিঠা চোর ধরা পড়েছে। সবাই একসাথে বসে পিঠে খেতে খেতে দাদুর গল্প শুনতে লাগল। দাদি তার ছোটবেলার মজার গল্প বলতেই বাচ্চারা হেসে গড়াগড়ি। বিকেলে অন্য ভাই বোনদের সাথে শুরু হলো দৌড়াদৌড়ি আর খেলাধুলা। একজন পড়ে গেলে সবাই মিলে তাকে তুলে আবার হেসে তোলে। সন্ধ্যার লাল আকাশের নিচে পরিবারটা বুঝে গেল এই দিনটাই তাদের সবচেয়ে ফানি আর সুন্দর স্মৃতি।